আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো 4 নম্বর সেট। যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু সবগুলো দেওয়া রয়েছে। দেখো প্রথমে দিয়েছে দেখি পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত প্রতীক চিহ্নসহ বসাও। লন্ডন, আড্রিয়াটিক সাগর, রোন নদী, ককেসাস পর্বতমালা আর বাল্টিক সাগর। দেখে নাও। দেখো এটা হচ্ছে পৃথিবীর ম্যাপ। এটা তোমরা প্রথমে কি করবে, পেন দিয়ে নাম, রোল, সেকশন লিখে নেবে, আর ভিতরটা কিন্তু পেন্সিলে করবে। আমি তোমাদের ভিডিওটা ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু পেন দিয়ে পয়েন্টিংটা করলাম। দেখো প্রথমে কি দিয়েছে, প্রথমে ছিল দেখো লন্ডন দিয়েছিল। দেখো লন্ডন হচ্ছে এই জায়গাটা অবস্থিত, এইটা। তারপরে কি, তারপরে ছিল হচ্ছে আড্রিয়াটিক সাগর। এই যে দেখো ভূমধ্যসাগরের ঠিক এই যে অংশটা, এইটা হচ্ছে আড্রিয়াটিক সাগর। তারপরে দিয়েছে রোন নদী, এই যে এখানে লিও উপসাগর আছে এই জায়গাটায়। এখান থেকে প্রবাহিত হয়ে এসে দেখো এই তীর চিহ্ন, নদী যখন তোমরা আঁকবে তখন কিন্তু অবশ্যই তীর চিহ্নটা দেবে যে নদীটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে। তারপরে রয়েছে দেখো ককেসাস পর্বত, এই অংশটায়, এটা কাস্পিয়ান সাগর রয়েছে ঠিক এই অংশটায়। আর তারপরে রয়েছে দেখো বাল্টিক সাগর ছিল এই যে এই জায়গাটায়, এই অংশটা হচ্ছে বাল্টিক সাগর। দেখো প্রথম প্রশ্ন, 21শে জুন তারিখে সূর্যের রশ্মি লম্ব হয়ে পড়ে কোথায়? কর্কট ক্রান্তি রেখায়। আর মকর ক্রান্তি রেখায় সূর্য কবে লম্ব হয়ে পড়ে? 22শে ডিসেম্বর। এটা তোমরা একটা জেনে রাখবে, 22শে ডিসেম্বর। পরেরটা দেখো, কুমেরু বৃত্তে প্রায় 24 ঘন্টা অন্ধকার থাকে 21শে জুন। সুমেরু বৃত্তে 24 ঘন্টা অন্ধকার থাকে, এটা হচ্ছে 22শে ডিসেম্বর। এটা কিন্তু সুমেরু বৃত্তে, সুমেরু বৃত্তে 24 ঘন্টা অন্ধকার থাকে কিন্তু 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন দেখো, মূল মধ্যরেখার উপরে যখন সূর্য আসে তখন হয় সময় দুপুর 12টা। নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো অক্ষরেখা। বায়ুর চাপ সর্বদা সর্বমুখী। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমে যায়। লাদাখ মালভূমি দেখা যায় কোথায়? ভারতে। ফ্রান্সের ভোজ একটি স্তূপ পর্বতের উদাহরণ। জলপ্রপাত সৃষ্টি হয় নদীর উচ্চ প্রবাহে। মোহনার গাছে নদীর প্রধান কাজ কি হয়? সঞ্চয়। দেখো পরেরটা, রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রতিদিন অন্তত জলের প্রয়োজন 20 লিটার। ইউট্রোফিকেশন দেখা যায় কোথায়? জলে। পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ স্থানে পৃথিবীর মোট জনসংখ্যার 90% লোক বসবাস করে? 10%। অ্যাসিড বৃষ্টি মূলত হয় বায়ু দূষণের ফলে। ইতালির দীর্ঘতম নদীর নাম কি? পো। রুর শিল্পের সিমেন্ট শিল্প কেন্দ্রটি অবস্থিত কোথায়? এসেন। 3 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর মুক্তিবেগ হলো 11.2 কিমি পার সেকেন্ড। অক্ষরেখার মান বলছে, অক্ষরেখার মান কোন দিকে বাড়ে? এটা হবে মেরুর দিকে, 2 মেরুর দিকে বাড়ে। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ দেখা যায়। ওটা দেখো, লোয়েস সমভূমি বালি দ্বারা গঠিত। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অসংখ্য খাঁড়ি দেখা যায়? সুন্দরবন। ওটা দেখো,
অধিবর্ষের ব্যাপারটি প্রথম কাদের মাথায় এসেছিল? মিশরীয়দের মাথায়। মূল মধ্যরেখার মান কত? 0 ডিগ্রি। বায়ুর চাপ মাপার যন্ত্র কে আবিষ্কার করেন? টরিসেলি। পরে দেখো, মালভূমি কোন ধরনের মালভূমি? লাভা। দেখো, ক্যানিয়ন কাকে বলে? শুষ্ক পার্বত্য অঞ্চলের সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে। পরেরটা দেখো, কোন শিল্পের জন্য হলদি নদীতে ইলিশ মাছের আনাগোনা কমে গেছে? হলদিয়া পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্পের জন্য। পরেরটা দেখো, নিচের বিবৃতিগুলি ঠিক না ভুল চিহ্নিত করো। প্রথম প্রশ্ন দেখো, নিপার নদীর মোহনা কৃষ্ণ সাগরে, এটা সত্য। আর নিপার নদীর উৎসটা হচ্ছে ভলডাই, এটা তোমরা একটু জেনে রাখবে, ভলডাই পাহাড়ি অঞ্চল। পরের প্রশ্ন দেখো, রুর শিল্পাঞ্চলের কাঁচ শিল্পকেন্দ্রটি অবস্থিত ডুইসবার্গে, এটা কিন্তু মিথ্যা, এটা হবে গেলসিনকিরখেন। 2015 সালে জাপানে ফুকুশিমাতে পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল, এটাও কিন্তু মিথ্যা, এটা হবে 2011 সালে। পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থিত দুটি আগ্নেয়গিরির নাম লেখো। তোমাদের টেক্সট এটা 124 নম্বর পেজে রয়েছে। এই দেখো, ইতালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বোলি। পরের প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় পদার্থের মাধ্যমে কিভাবে মাটি দূষণ হয়? তোমাদের বইয়ের দেখো 68 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, তেজস্ক্রিয় পদার্থ, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, অক্ষরেখার দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো তোমাদের বইয়ের 25 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে দুটো কি তিনটে করে নেবে। মকর সংক্রান্তি সম্বন্ধে লেখো, 14 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত লিখবে। জিপিএসের দুটি ব্যবহার লেখো। এই যে দেখো, এখান থেকে তোমরা লিখবে। অনেক এখানে দেখো, বর্তমান জাহাজে, বিমানে, আধুনিক গাড়ি বা দামি মোবাইল ফোনে জিপিএস থাকে। পরের প্রশ্ন দেখো, পোল্ডার ভূমি অঞ্চলে কৃষি ও জলবায়ু সম্বন্ধে আলোচনা করো। তোমাদের বইয়ের 136 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে পোল্ডার ভূমি কৃষিটা হচ্ছে এটা হচ্ছে কৃষি, এখান থেকে এই পর্যন্ত, আর জলবায়ু রয়েছে এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, জল বিশুদ্ধ করার 3টি উপায়, সহজ উপায় লেখো। 72 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে 1, 2 আর এই 3। পরের প্রশ্ন দেখো, উচ্চ পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়, কারণ ব্যাখ্যা করো। তোমাদের বই দেখো 33 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমার লিখবে, এখান থেকে এই পর্যন্ত। এই যে এই কারণে উঁচু পার্বত্য অঞ্চলে জলের স্ফুটনাঙ্ক কমে যায়। পরের প্রশ্ন দেখো, ভূমিরূপ গঠনে অভ্যন্তরীণ ও বহির্জাত শক্তি অন্যতম ভূমিকা পালন করে, কারণ ব্যাখ্যা করো। 38 নম্বর পেজে তোমাদের বইয়ে উত্তরটা রয়েছে। দেখো, এই যে তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত, বা এই পর্যন্ত লিখতে পারি, এটা পুরোটা লিখে দেবে।
পরের প্রশ্ন দেখো, নদীর শক্তির সঙ্গে নদীর কাজের সম্পর্ক আলোচনা করো। তোমাদের বইয়ের এটা দেখো 52 নম্বর পেজে রয়েছে। এই যে শক্তি আর কাজ, এখানে এটা পুরোটা লিখতে হবে কিন্তু তোমাদের। দেখো নদী কী কী কাজ করে, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরের প্রশ্ন দেখো, লন্ডন অববাহিকার প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। 131 নম্বর পেজে রয়েছে দেখো এই প্রাকৃতিক পরিবেশ, এবারেও কিন্তু রয়েছে। এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, উৎপত্তি ও অবস্থান অনুসারে মালভূমির শ্রেণীবিভাগ আলোচনা করো। এই যে দেখো এখানে পর্বতবেষ্টিত মালভূমি রয়েছে, মহাদেশীয় মালভূমি রয়েছে, লাভাগঠিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি, সবই কিন্তু লিখতে হবে। সবগুলো লিখে কিন্তু তোমাদের অল্প অল্প করে কিন্তু ব্যাখ্যা করতে হবে। এই পর্যন্ত এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, দিন রাত্রির হ্রাস বৃদ্ধির সঙ্গে ঋতু পরিবর্তন কীভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। দেখো 10 নম্বর পেজে রয়েছে। প্রথমে এই ছবিটা আঁকবে তোমরা, তারপর এখান থেকে লিখবে, এখান থেকে কিন্তু এটা পুরোটা লিখতে হবে। এই পর্যন্ত। দেখো লাস্ট প্রশ্ন দেখো, মধ্যগতিতে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করো। এই দেখো নদীর মধ্যগতি রয়েছে এখানে, এখান থেকে তোমরা লিখবে। এই মিয়েন্ডারটা করবে, মিয়েন্ডার, আর এখানে অশ্বক্ষরাকৃতি হ্রদটা করবে। এই পর্যন্ত। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।